ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, অনলাইনে বড়মার পুজো দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ রিষড়ার বাসিন্দা সুরজিৎ কুণ্ডুর বিরুদ্ধে। কয়েক বছর ধরে বড়মার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। রিষড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শুভজিৎ সিং রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। শুভজিৎ, একটা বিষয় জানতে চাইবো, এই যে অনলাইনে বড়মার পুজো দেওয়ার নামে যে প্রতারণার অভিযোগ উঠেছে, এই অভিযোগের ভিত্তি কি, কি বলা হচ্ছে, ঠিক কি করা হতো? দেখো, 2019 সাল থেকে একটি পোর্টাল খোলা হয়েছিল, ওয়েবসাইট অর্থাৎ খোলা হয়েছিল। সেই ওয়েবসাইটে লেখা ছিল নৈহাটি বড়মা অনলাইন পুজো। এই ওয়েবসাইটে যে কোনো মানুষ যদি সেখানে ঢোকে, সে প্রথমে দেখতে পারবে যে ব্যক্তিগত পুজোর জন্য 1000, ফ্যামিলি পুজোর জন্য 5000, বা ফ্যামিলি থেকে ফ্যামিলি নিয়ে পুজো করে হোম করতে গেলে 10,000, এরকম বিভিন্ন স্তরে টাকার অ্যামাউন্ট ওখানে ভাগ করে রাখা ছিল। এবার যে কোনো মানুষ যদি অনলাইনে পুজো দিতে যান বড়মার কাছে, যে কোনো টাকায়, বা 1000 হোক, 5000 হোক, বা 10,000 হোক, সেখানে যদি তিনি একবার টাচ করেন, তারপরে কিন্তু তার অনলাইন যে ট্রানজেকশন, তার মাধ্যমে কিন্তু সেই টাকাটা সেখান থেকে কেটে নেওয়া হতো। ঠিক এইভাবেই তার প্রতারণার চক্র কিন্তু চালাতো এই সমীরণ কুণ্ডু। এবার তারপরেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে, একাধিক জায়গা থেকে টাকা নেওয়া হতো। এবং সুরজিৎ কুণ্ডুর নামে আরো অভিযোগ, শুধুমাত্র বড়মা পুজো কমিটি বলে না, দক্ষিণেশ্বর, কালীঘাট, আদ্যাপীঠ, তারকেশ্বর এবং বিভিন্ন জায়গায় যেখানে পুজোতে মানুষ অনলাইনে পুজো দিতে বেশি আগ্রহী, সেই সব মন্দিরের নাম করে একটি যে ফেক পোর্টাল, সেই পোর্টালটা তিনি কিন্তু চালাতেন। এবং তার ভিত্তিতেই গত 2 দিন আগেই বড়মারই একজন ভক্ত, তিনি এই দেশের বাইরে থাকেন, তিনি যখন বড়মার এই ওয়েবসাইটে ঢুকে যখন তিনি টাকা পেমেন্ট করেন, তারপরেই তিনি বড়মার পুজো কমিটির যিনি সম্পাদক, তার কাছে তিনি ফোন করেন এবং গোটা বিষয়টি তিনি জানান যে এরকম ভাবে পুজোর জন্য দিন ঠিক করা হয়েছে। তখন মন্দির কমিটির তরফ থেকে জানানো হয় যে এমন কোনো বিষয় বড়মা পুজো কমিটির ওয়েবসাইটে কোনো কিছুই দেওয়া নেই। তারপরে তিনি সেই যে ওয়েবসাইটের লিঙ্ক, সেটা বড়মা পুজো কমিটির হাতে তিনি পৌঁছে দেন। এবং তারপরেই বিভিন্ন রকম ভাবে তারা খোঁজ খবর নেন, নিয়ে তারা স্থানীয় নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ও সেই অভিযোগের ভিত্তিতে সুরজিৎ কুণ্ডুকে গতকাল নৈহাটি থানার পুলিশ তার শক্তিতলা থেকে গ্রেফতার করে এবং আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। ইতিমধ্যেই বড়মা পুজো কমিটির তরফ থেকে সরাসরি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ফেক পোর্টালে আপনারা পুজো দেবেন না। বড়মার একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ রয়েছে। কথা বললাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে।